বাজান আয়া পড়ছি। বাজান ভাড়াটা তো দিলেন না। এই কত বড় সাহস, যেখানে 10 মিনিটে আসার কথা সেখানে আমাকে আধা ঘন্টা নিয়ে আসছিস, ভাড়া চাচ্ছিস তাই না? কি রে, এইভাবে ওনার কলার ধরে আছিস কেন? কলার ধরেছি, বেশ করেছি। আচ্ছা আপনি বলার কে? আরে বন্ধু, তুই কবে বিদেশ থেকে আসলি? মাত্র আসছি। তো এইভাবে কার কলার ধরে আছিস তুই? বাবা, তুই কার কলার ধরছিস? সেটা আমার বাবা। বাবা? তোর বাবা কি করে উনি হয়? তোর বাবা রিক্সা চালাচ্ছে কেন? আপাতত সেটা আমি নিজেই বুঝতেছি না, আমাকে কথা বলতে দে। বাবা, বাবা তুমি রিক্সা চালাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো। আমার মতো একজন প্রবাসীর বাবা যদি দিন শেষে এইভাবে রিক্সা চালায়, এটা আমি কিভাবে মেনে নিব? আমি এত কষ্ট করে লাখ লাখ টাকা দেশে পাঠাইছি যেন তোমরা ভালো থাকতে পারো, তারপর তুমি কেন রিক্সা চালাচ্ছ আমাকে বলো তো। না না স্যার, আপনি ভুল করতেছেন, আমি আপনার বাবা না। বাবা, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আমি আমার জন্মদাতা বাবাকে চিনবো না? এটা কখনো হইতে পারে? বাবা কি হয়েছে আমাকে বলো, আমাকে খুলে বলো, তুমি কেন রিক্সা চালাচ্ছ আমাকে বলো। রিক্সা চালানোর তো কর্ম কি, বাঁচতে হলে তো খাইতে হইব, আর রিক্সা চালানো ছাড়া তো আমার কোনো গতি নাই। বরণ কে তো সহজ, চাইলে বরণ পাওয়া যায়। আরে বন্ধু, তোদের বাপ বেটার কাহিনী তো আমি কিছুই বুঝতেছি না। তোর বাবা হয়ে রিক্সা চালাচ্ছে, আমার মাথায় ঢুকছে না। আঙ্কেল একটা কথা বলেন তো, এটা কাহিনীটা কি? আপনি রিক্সা কেন চালাচ্ছেন? তাহলে শোনো বাবা, যে পথ দিয়ে এসেছিস সে পথ দিয়ে ভালোই ভালোই চলে যা। তোর মতো বুড়ার এই বাসায় আর কোনো স্থান নাই। কেন বৌমা, আমি আবার কি করেছি? মানে এত কিছু করার পরও বলতেছিস কি করছিস? দেখামো করতেছিস? বৌমা তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবা? কি বুঝাই বলবো তোকে? হ্যাঁ, তুই তো একটা চোর, তুই তো তোর ছেলের টাকা চুরি করছিস, তাই তোর ছেলে বলছে তোকে আর এই বাসায় না রাখতে, বের করে দিতে বলছে। বৌমা তুমি এসব কি বলছো? আমি আমার ছেলের টাকা চুরি করতে যাবো কোন দুঃখে? ও না না, টাকা তো তুই চুরি করিস নাই, টাকা তো চুরি করছে আমি, তাই না? না বৌমা, আমি তোমাকে সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছিস? হ্যাঁ শোন, ভালোই ভালোই বের হয়, নাহলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো। কি ব্যাপার, তুই দেখি যাওয়ার সময় চোখের সামনে থেকে বাজারের ব্যাগটাও চুরি করে নিয়ে যাচ্ছিস। রাখ ওঠা। যে ছেলের জন্য আমি সারা জীবনে জমানো টাকা অনায়াসে খরচ করেছি, সেই ছেলে যখন আমাকে চোরের অপবাদ দেয়, সেই বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো। বাবা তুমি বিশ্বাস করো, আমি কোনোদিন তোমাকে এরকম অপবাদ দিই নাই। তার মানে সবকিছু তোমার বৌমা করছে, কিন্তু কেন করছে সেটা তো আমি জানি না বাবা। আগে আমার এটা জানতে হবে। তুমি তুমি চলো আমার সাথে। না, আমি যাব না। বাবা তোমাকে আমার জন্য হলেও যেতে হবে। আমার বাবাকে কেউ চোর বলে বাড়ি থেকে বের করে দিবে, সেটা আমি মেনে নিতে পারবো না। তুমি চলো। আঙ্কেল আমাদের সাথে চলুন, আপনি অনেক কষ্ট করেছেন, কষ্ট পেয়েছেন। প্লিজ, আমি না আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আমি আপনার কলার ধরেছি। আঙ্কেল আমাকে ক্ষমা করে দিবেন, আমি তো না বুঝে করেছি, তাই না? প্লিজ আঙ্কেল আমাদের সাথে চলুন প্লিজ। না বাবা, ঠিক আছে, মানুষের কিল ঘষি খাইতে খাইতে এখন আমি এইসবে অভ্যস্ত হয়ে গেছি। তোমাকে আর কারো কিল ঘুষি খাইতে হবে না, তোমার ছেলে চলে আসছে না, আর কোনো চিন্তা নাই। আবির, বাবাকে নিয়ে রিক্সায় ওঠ। আজকে আমি নিজে আমার বাবাকে রিক্সা চালায় নিয়ে যাও। ওঠ। আঙ্কেল উঠুন।
আমার স্বামীকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না, ও দেশে আসতে এখন অনেক বাকি। হ্যাঁ, বুড়োর ব্যবস্থা তো আমি করেই ফেলছি, বাসা থেকে বের করে দিচ্ছি অনেক আগেই। মায়ে ওমা, তুমি? কার সাথে কথা বলছো? না, এই যে মার সাথে। তুমি দেশে এসে ভালোই করেছো, আমি তো তোমাকে এখনই কল করতাম। তাই? কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমি আর সাথে তুমি আসলে খুব বেশি খুশি হও, তাই? আরে কি বলো তুমি এইসব, তুমি আর সাথে তো আমি ভীষণ খুশি হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে না, কারণ তোমার চেহারা দেখে আমার মনে হচ্ছে যে আমি আসাতে তোমার হয়তো খুব বড় কোনো একটা লস হয়ে গেছে। দেখ, তুমিও না, বিদেশের থেকে অনেক কড়া কড়া কথা শিখে গেছো। তাই না? আচ্ছা যাই হোক, বাবা কই? বাবাকে দেখছি না যে। বাবাকে দেখো। বাবা তো নাই। নাই মানে? বাবা বাড়িতে গেছে। বাড়িতে গেছে? গ্রামের বাড়িতে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাহলে ওখানে কেন গেছে? বাবা বলতেছে এলো যে কয়দিন ধরে তার মন ভালো নাই, কেমন যেন আনচান করতেছে, এই জন্যই গেছে। বুঝতে পারছি, নিজের জন্মভূমির কথা মনে পড়ছে হয়তো। বাই দ্য ওয়ে, কবে আসবে? কবে আসবে আমি কিভাবে বলবো? সেটাও ঠিক। তাহলে একটা কাজ করি, আমি বাবাকে কল দিয়ে আসতে বলি। আরে না না, বাবার ফোন তো নষ্ট হয়ে গেছে। আবার ফোন নষ্ট হলো কি বাবা? তুমি ফ্রেশ হয়ে আসো তো, পরেই সব শুনবা, যাও। আচ্ছা ঠিক আছে। বৌমা, আপনি এসেছেন? ভাবি, আমি আঙ্কেলকে নিয়ে আসছি। শুনলাম আমার বন্ধু আসছে, এর জন্য নিয়ে আসছি। আঙ্কেল তার ছেলেকে দেখতে চেয়েছে। বৌমা, তুমি আমাকে এই বাড়িতে রাখো বা না রাখো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটি বারের জন্য হলেও আমার ছেলের সাথে দেখা করিয়ে দাও। কি হলো বৌমা, তুমি কি আমার ছেলের সাথে একটি বারের জন্য হলেও দেখা করিয়ে দিবা না? দেখা তো আপনাকে করিয়ে দিব, শুধু দেখা করাবো না, এই বাসাতে আপনাকে থাকতেও দিব, কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত বৌমা? আমি আপনার সাথে এতদিন যে ব্যবহারগুলো করছি সেগুলো আপনার গোপন রাখতে হবে। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার ছেলের সাথে দেখাও করে দেব, আর এই বাড়িতে আবার থাকতেও দিব। ঠিক আছে বৌমা, আমার ছেলের মুক্তি দেখার জন্য হলো তোমার শর্তে আমি রাজি। এই মাইকে আস। বাবা, তুমি কখন আসলে? এই তো এখনই তো আসলাম। বাহ, ভালো হয়েছে। আমি তো আরো ভাবতেছিলাম যে আমি নিজে গ্রামের বাড়িতে যাব তোমাকে নিয়ে আসার জন্য। কি রে আবি, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? আসলে আঙ্কেল রাস্তায় রিক্সা চালাচ্ছিল। রিক্সা চালাচ্ছিল মানে? আরে না না, আবির ভাইয়া বলতে চাচ্ছে যে আবির ভাইয়া বাবাকে রিকশা করে নিয়ে আসছে, তাই না ভাইয়া? হ্যাঁ ভাবি। বাহ, বেশ ভালো হয়েছে। আচ্ছা তুমি একটা কাজ করো, বাবা যেহেতু চলে আসছে সবাই একসাথে খাবো, খাবার রেডি করে যাও। ঠিক আছে। বাবা বাবা, নবাবজাদা দেখি পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছে। এই যে নবাবজাদা, উঠেন, বাসায় আপনার জন্য অনেক কাজ জমা হয়েছে। কেন, কি হয়েছে বৌমা? কি হয়েছে মানে? আপনাকে কি আমি এই বাসায় থাকতে দিচ্ছি এরকম পড়ে পড়ে ঘুমানোর জন্য? এই বাসায় থাকতে হলে কাজ করতে হবে, আর যদি কাজ না করেন তাহলে এই বাসায় থাকা চলবে না। এখনই চলে যান এখান থেকে। কি করতে হবে বৌমা? কি করতে হবে মানে? ঘরের সব কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, কাপড় চুপড় ধুইতে হবে, বাইরে গিয়ে বাজার করতে হবে, সবই তো তোর করতে হবে। আজ কিছু না করলে হয় না বৌমা, আজকে আমার শরীরটা না অনেক খারাপ। তোর শরীর খারাপ হোক আর যাই হোক, সেটা দেখার বিষয় আমার না। এই বাড়িতে যেহেতু থাকতেছিস, কাজ করতেই হবে। কাজ না করলে এই বাড়িতে থাকা হবে না, খাওয়া হবে না। আর তোকে তো আমি বসে বসে এমনি এমনি খাওয়াবো না, তাই না? কাজ করেই খেতে হবে। বৌমা, আজকের কাজগুলা তুমি সেরে ফেলো না বৌমা। তুমি যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলে, বাইরে আমি অনেক পরিশ্রম করেছি, আমি তো এই শরীর নিয়ে আর পারছি না। আজকে মন অসুস্থ।
শরীরটা অনেক খারাপ বৌমা, আজকে আমি একটু রেস্ট নেই। ব্যাস, আমি তোর অনেক কথা শুনছি, আর কোনো কথাই শুনবো না। তোকে যা করতে বলছি তাই কর, আর নাহলে তোর আজকে খবর আছে, তোর খবর করে ছাড়বো আমি। বৌমা, আমার ছেলেটা অনেক বছর পর দেশে আসছে, ও যদি দেখে যে ওর বুড়ো বাবা কাজ করছে, ওর মনটা অনেক খারাপ হয়ে যাবে বৌমা। এইসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সেদিকে আমার টেনশন আছে। আপনার ছেলে বাসায় নাই, আর এই জন্য আমি আপনাকে দিয়ে সবকিছু করাই রাখতেছি। এখন উঠেন, যান কাজগুলো করেন, আল্লাহর রাস্তায় আর কোনো বাহানা দিয়েন না। আরে ওটা পরে দেখবো না। বাবা, বাবা তুমি মেঝে পরিষ্কার করতেছো কেন? মাহি কোথায়? বুঝছি, আজকে তো মাহির আমি দফা রফা করেই ছাড়। মাহি, মাহি! উফ, কোমরে কি ব্যথা! কি ব্যাপার, তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচ্ছি কি সাধে? আমার বাবা মেঝে কেন পরিষ্কার করতেছে? তুমি কেন বাবাকে দিয়ে মেঝে পরিষ্কার করাচ্ছ? কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি তোমার বাবাকে দিয়ে কেন এইসব করাইতে যাব? আরে সকাল থেকে আমার কোমর অনেক ব্যথা করতেছে, তাই আমি একটু শুয়েছিলাম, আর এই ফাঁকে বাবা নিজে থেকে এইসব করতেছে, আমি কেন করাবো? ঠিক বলছি না বাবা? হ্যাঁ বাবা, বৌমা ঠিকই বলেছে, আমি নিজের থেকেই ঘরটা মুছতেছি। আঙ্কেল, আপনার বয়স হয়েছে, এই বয়সে আপনি রেস্ট করবেন, আপনি কেন এইসব করতে যাচ্ছেন? বাবা, আমি তো গ্রামের মানুষ, কাজ ছাড়া থাকতে পারি না। ফ্রি সময় ছিল, ওই জন্য আমি ঘরটা মুছতেছিলাম। বাবা, আমি প্রবাসী কিন্তু এমনি এমনি যাই। আমি এই জন্য গেছি যেন আমার পুরো ফ্যামিলি ভালো থাকে, বিশেষ করে তুমি। কেউ যদি ভেবে থাকে আমার বাবার সাথে অন্যায় করার পরে তাকে আমি ছেড়ে দিব, তাহলে সে যেন শুনে রাখে, আমার বাবার যদি কখনো কোনো ক্ষতি হয় বা আমার বাবার উপর কেউ কোনো অন্যায় করে, তাকে কিন্তু আমি ছেড়ে দিব না, চিন্তার লাশ বানিয়ে ছেড়ে দিব। দেখ, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার বাবার উপরে কে অত্যাচার করবে? আমি তো তোমার বাবাকে নিজের বাবার মতোই ভালোবাসি। নিজের বাবার মতো আর নিজের বাবা দুইটা দুই জিনিস মাই। নিজের বাবার মতো ভালোবাসলে চলবে না, নিজের বাবা মনে করে ভালোবাসতে হবে। আরে বাবা, ওনাকে আমি নিজের বাবার মতোই ভালোবাসি, এমনকি ওনাকে বাজার অব্দি আমি পাঠাই না। ঠিক বলছি না বাবা? বাবা, বৌমা ঠিকই বলেছে। কোনো কাজ না করালেই ভালো। যাই হোক, আমি কালকেই চলে যাব। কি সত্যি বলছিস? তুই কালকে চলে যাবি? হ্যাঁ, কালকেই যেতে হবে, ডাক পড়ছে, কি আর করবে। আরে আসলি তো কয়দিন হলো, আর কয়দিন থেকে যা না, আমি তোকে যেতে দিব না। থাকতে পারবো না রে দোস্ত, এখন যদি আবার আমি থেকে যাই তাহলে দেখবি আবার আমার কাজে সমস্যা পড়বে। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার আবার কাজের সমস্যা হলে তো আমরা বাড়িতে আবার চলতে পারবো না। জানি আমি যদি প্রবাসে না যাই আমার এই পরিবার চলতে অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য তো আমি হাজার কষ্ট করার পরেও পিছু পা হয় না প্রবাসে যাওয়ার জন্য। জানি তো তুমি প্রবাসে আমাদের জন্য অনেক কষ্ট করো। কষ্ট না করলে কি আর টাকা মিলবে? মাহি, জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইব। বলো। আমার বাবার সাথে কখনো কোনো অন্যায় করো না, তার সাথে কখনো কোনো খারাপ আচরণ করো না। এই যে মানুষটা ছোটবেলায় মাকে হারাইছে, তারপর থেকে নিজের চিন্তা একবারও করে নাই, নিজে খেয়ে না খেয়ে আমাকে মানুষের মতো মানুষ করছে। এই মানুষটার চোখে যদি আমি এক ফোঁটাও পানি দেখি, আমি সেটা নিতে পারবো না। আরে না না, কি বলতিছো? আমি তোমার বাবাকে নিজের বাবার মতোই ভালোবাসি, ওনাকে আগলে রাখবো, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা বন্ধু, তাহলে আমি আজকে আসি, আবার একটা কাজ আছে। আর তুই কালকে যখন যাবি আবার একটা ফোন দিস, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছায় দিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। বাবা, আজকের পর থেকে তুমি আর কোনো কাজ করবে না। বাড়ির যা কাজ আছে তোমার বউ আছে, ও যদি না পারে বাড়িতে কাজের লোক রেখে দিবে, তারপরে তোমার কোনো কাজ করা চলবে না।
ফ্রেশ বাবা, আমি আসছি, ভালো থেকো। বাবা, তোর বিদেশে না গেলে হয় না। আমি জানি তো তুই বিদেশে অনেক কষ্ট করিস। তুই বাংলাদেশের থেকে একটা কিছু কর বাবা। তোর যদি একটা কিছু হয়ে যায় আমি আমি পাগল হয়ে যাবো বাবা। বাবা, এমন ভাবে বলতেছো মনে হয় আমি আজীবনের জন্য চলে যাচ্ছি। আমি তো আবার আসবো, তাই না? কবে আসবি বাবা? যেদিন সময় হবে ঠিক চলে আসবো। বন্ধু, দেরি হয়ে যাচ্ছে, চল। হ্যাঁ চল। মাহি, নিজের খেয়াল রেখো, বাবার দিকে একটু খেয়াল রেখো। বাবার যেন কোনো কিছুতে কোনো কমতি না পড়ে। তুমি চিন্তা করো না, আমি তোমার বাবার খেয়াল রাখবো। ঠিক আছে বাবা, আসি। কই যাচ্ছিস না? তোর ছেলে যতদিন এখানে ছিল ততদিন আমি তোকে থাকতে দিছি, এখন তো আর আমি তোকে থাকতে দিব না। এটা আমার ছেলের বাসা। আমি এই বাসা ছেড়ে কোথায় যাই থাকবো এই বয়সে? তুই কোথায় যাবি সেটা আমি কি জানি। তোর দুই চোখ যেদিকে মন চায় সেদিকে চলে যা, কিন্তু এই বাড়িতে থাকতে পারবি না। যা যা, এখান থেকে বের হ। মামা, এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? এটা তো আমার ছেলের বাসা। তোমার যখন অধিকার আছে আমারও তো অধিকার আছে। এই বাসা ছেড়ে আমি কোথাও যাবো না। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। তোর একদিন কি আমার একদিন। তোর এত সাহস আসে কোত্থেকে? হ্যাঁ, আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম আমার এই পাতানো ফাঁদে তুই ঠিকই পা দিবি। নিজের আসল রূপটা তো দেখাই দিলি। কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস তুই যে আমার বাবার উপর দিনের পর দিন এইভাবে অত্যাচার করে যাবে, আমার পিঠ পিছে পরকীয়া প্রেম করবে? আমি কিচ্ছু জানতে পারবো না? আমি সবকিছু জানি। এই তোকে আমি বারবার বলছিলাম, দুনিয়ার যা কিছু হয়ে যাক আমার বাবার উপর যেন কোনো অত্যাচার না হয়, আমার বাবার দেখভালে যেন কোনো ত্রুটি না থাকে। তুই কি করছিস? সে আমার বাবার উপর এত অত্যাচার করছিস। মনটা তো চাইছিল যেদিন তোকে আমি প্রথম তোর চেহারাটা দেখবো সেদিনই তোকে কলার টিপে মেরে ফেলবো, কিন্তু না, আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না। এই জন্য এই পুরো নাটকটা আমার সাজাইতে হয়েছে। আর আজকে আজকে সবকিছু চোখের সামনে। তুই আমার চোখের সামনে আর এক মিনিটও দাঁড়াবি না। যা, চলে যা আমার চোখের সামনে থেকে। আলিফ, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি এমন কিছুই করতে চাইনি। আমি যা বুঝতেছি একদম ঠিক বুঝতেছি। আমার সামনে আর একটা নাটকও তুই করবি না। আমি বলছি না আমার চোখের সামনে থেকে চলে যেতে? যা, চলে যা। তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি ভুল করেছি, আমি ভুল পথে চলে গিয়েছিলাম। মাফ? তুই যদি ভুল করতি তাহলে আমি তোকে মাফ করে দিতাম। তুই করেছিস অন্যায়, আমার বাবার উপর অত্যাচার করছিস তুই। এই অন্যায়ের কোনো ক্ষমা হইতে পারে না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। আর হ্যাঁ, এই বাড়ির ত্রিসীমানায় যেন আমি তোর চেহারা আর কোনোদিন না দেখি। যা, যা। বাবা, কোনো মানুষই তো ভুলের ঊর্ধ্বে না। মানুষ মাত্রই তো ভুল। বৌমা তার নিজের ভুল বুঝতে পারছে। তুই বৌমাকে ক্ষমা করে দে বাবা। দেখছিস, দেখছিস ওনাকে? এই সেই মানুষ যার উপর অনবরত অত্যাচার চালায় গেছিস, তারপরেও এই মানুষটাই তোকে বাঁচানোর চেষ্টা করতেছে। এটাকেই বলে বাবা। আসলে তোদের মতো মেয়েদের মেন্টালিটিটাই খারাপ। তোরা কোনোদিনও নিজেদের শ্বশুরকে নিজের বাবা মনে করতে পারিস না। আরে একবার ভেবে দেখ না,
নিজের বাবার মতো আপন করে দেখ। এই মানুষগুলো বাবার থেকেও বেশি ভালোবাসবে। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি না বুঝে অনেক অন্যায় করছি আপনার সাথে। নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেন না বাবা। বাবার কাছে মেয়েরা ভুল করবে না তো কার কাছে ভুল করবে? চল বাবা, বাসায় চল।